এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 7:30। ওই বাড়িতে চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে এ বাড়িতে এলাম। ভাবছি আজ গাছগুলোকে একটু শিফট করব। ওই যে আগের যে জায়গায় ছিল এপাশে করে দেবো। এপাশটাতে রোদ্দুরটা একটু কম আসে জানেন। এমনি ভর দুপুরে তো পুরো ছাদেই রোদ্দুর থাকে, তখন অবশ্য এপাশটাতে একটু ছাওয়াও পড়ে এই যে দেওয়ালটার জন্য। সেই সময় একটু কষ্ট করে গাছগুলোকে নামিয়ে দিয়ে আবার বিকালবেলা তুলে পরে যদি জল দেওয়া হয়, এতে করে অবশ্য গাছগুলোকে আরও কিছুদিন বাঁচানো যেতে পারে। যখন ভীষণ পরিমাণে গরম পড়ে যাবে তখন তো এগুলোকে কোনো মতেই বাঁচানো সম্ভব হবে না। আর আমাদের না সেরকম ছাওয়া মতো জায়গাও নেই। বারান্দায় নিয়ে গিয়ে যে রাখবো, বারান্দার অবস্থা আপনারা তো দেখেছেন, অর্ধেক বারান্দা তো চালে ধানেই ভর্তি। সে জায়গায় আবার এগুলোকে কি করেই বা রাখবো? এগুলো রাখলে আরোই জায়গা থাকবে না। এখন শীতটা যতদিন রয়েছে একটু একটু, ততদিন না হয় এই ফুলগুলো ফুটুক, একটু কষ্ট করি, তারপর গ্রীষ্মের সময় আর কি করার আছে। আজ সকাল থেকেই মনটাও খুব একটা ভালো নেই জানেন, সেই কারণেই মূলত ছাদে এলাম। ভাবলাম গাছগুলোর একটু যত্ন নিই, এতে করে যদি মনটা একটু ভালো হয়। সকালবেলাতেই আজ আমার হাজব্যান্ড চলে গেছে ওর কাজে। 4টে দিনের ছুটিতে এসেছিল, 4টে দিনের ছুটি শেষ। সত্যি যখন আসে তখন কি যে ভালো লাগে, আবার যখন ছুটি শেষ করে চলে যায় তখন মনটা যেন আপনা আপনিই ভার হয়ে যায়। অবশ্য আগে যখন অনেক দূরের কাজে যেত তখন ভীষণ কষ্ট হতো জানেন, তবে এখন তো একটু কাছে রয়েছে, কলকাতাতে কাজকর্ম করছে, তো এতে করে কষ্টের পরিমাণটা একটু হলেও কম হয়েছে। সত্যি বলতে বিবাহিত মেয়েদের স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে একা একা থাকতে যে কতটা কষ্ট হয় সেটা আমি তখন হাড়ে হাড়ে বুঝতে পেরে গেছিলাম। যখন 6 মাস 7 মাসের কাজে যেত ভীষণ কষ্ট হতো জানেন। এই 10-15 দিন কাটানোটা খুব বেশি কষ্টকর বলে মনে হয় না, তবে একটানা 6-7 মাস ওকে না দেখে থাকাটা যে কি পরিমাণ কষ্টের সেটা আমি তখন বেশ ভালো মতোই বুঝেছিলাম। তখন শুধুই ভগবানকে ডাকতাম যে ঠাকুর ওর কাজটা একটু কাছে করে দাও, যাতে করে ও মাসে হলেও একবার আসতে পারে। সত্যি ভগবান আমার এই কথাটা শুনেছে, এটাতেই আমি ভীষণ পরিমাণ খুশিতে আছি। যাই হোক, আবারও আজ থেকে 20টা দিন গোনা শুরু হলো। চলুন, গাছে জল দেওয়া হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো মিলে দিলাম। এরপর নিচেতে যাই, নিচে ঝাড়পাট এখনো বাকি রয়েছে। বেশ অনেক দিনই হয়ে গেল আপনাদের সাথে ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করা হচ্ছিল না। আসলে কাজে কাজে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ঝাড়পাটটা একটু তাড়াতাড়ি সেরে ফেলছিলাম। এই ভিডিও শ্যুট করতে করতে ঝাড় দিতে গেলে অনেকটাই সময় লেগে যায় জানেন, আর সেই কারণেই এটা স্কিপ করছিলাম। আজ হাতে একটুখানি সময় রয়েছে, ভাবলাম ঝাড়পাটটা আপনাদের সাথে শেয়ার করি, আর ঝাড় দিতে দিতে অনেক গল্পকাটিও করা হবে। ছাদ থেকে নেমে এসে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর জানেন তো, খাটের ওপরের ওই যে স্টিকগুলো রয়েছে চারপাশের, ওগুলো ভীষণ পরিমাণে ধুলো হয়েছিল। এত ধুলো বসেছিল, কয়েকদিন ধরে ডাস্টিং করা হচ্ছিল না। বিছনাটা গোছাতে গোছাতে ওই ধুলোগুলো একটু মতো ডাস্টিং করে নিয়েছি, আর তারপর এই যে রুমটাও সুন্দর মতো ঝাড় দিয়ে দিলাম। হালকা হাতে ঝাড় দিচ্ছি, এই একটু আগে ডাস্টিং করেছি, নয়তো ধুলো উড়ে গেলে সমস্ত জিনিসে আবার ধুলো বসে যাবে। 2টো দিন যদি একটু ভালো মতো থাকে তাহলেও তো ভালো লাগে। প্রত্যেক দিন এই ডাস্টিং করতে সত্যি ভালো লাগে না, এমনি ইচ্ছা করে, কিন্তু জানেন তো কাজকর্মের মাঝে প্রত্যেক দিন সম্ভব হয়ে ওঠে না। নয়তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করা কাজটা আমার ভীষণ পছন্দের একটি কাজ। আমার রুমটা ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপর কাকাবাবুর রুমটাও ঝাড় দিয়ে নিয়েছি। 2টো রুমের দরজায় এই যে বন্ধ করে দিয়েছি। এরপর আস্তে আস্তে ঝাড় দিয়ে নেব বারান্দাটা ঝাড় দেওয়ার সময় না ভীষণ ধুলো উড়ে। দরজাগুলো বন্ধ না করলে ঘরের ভেতরে সমস্ত ফার্নিচারে এই ধুলোগুলো উড়ে উড়ে বসবে, আর সেই কারণেই বারান্দাটা ঝাড় দেওয়ার সময় দরজাটা বন্ধ করে দিই। এই যে বন্ধুরা দেখুন আমাদের বারান্দার অবস্থা, একদিকে পেঁয়াজ, একদিকে টমেটো, একদিকে ধান বস্তা, এইভাবে ভর্তি হয়ে আছে। এখানে আর কিভাবে এক্সট্রা জিনিস রাখবো বলুন তো। আজ অবশ্য টমেটোটা একটু কম রয়েছে, বেশ অনেক কটাই টমেটো ছিল, সকালবেলায় 3 বস্তা মতো নিয়ে গেছে, আর সে কারণেই একটু মতো কম রয়েছে। বিকালকে আবার হয়তো ভর্তি হয়ে যাবে, কারণ আবার বাড়ি থেকে তুলে নিয়ে আসবে। এখন বারান্দার এমন অবস্থা, মানে জিনিসপত্রে এমন ভর্তি হয়ে আছে, একসাথে যদি 10টা লোক চলে আসে বসলে পরে মনে হয় পুরো বারান্দাটাই ভর্তি হয়ে যাবে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার পুরো বারান্দাটাই ঝাড় দেওয়া হয়ে গেল। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার আজকের একটা প্রশ্ন আছে, আজকে কি আমাকে একটু অন্যরকম লাগছে? লাগলে পরে অবশ্যই কমেন্টে জানাবেন। আগের দিন বিকালবেলাতেই উঠানটা ভালো মতো ঝাড় দিয়েছি, আর সেজন্যই উঠানে একটুও নোংরা নেই। এই সামনেটুকুই ঝাড় দিয়ে নিলাম, আর এই যে নোংরাগুলো এখানেই জড়ো করে রাখবো। আমি না খুব বেশি পুকুর ঘাট দিকে যাই না, তো কাকিমা যখন যাবেন তখন এই নোংরা কটা নিয়ে যাবেন আর ওখানে ফেলে দিয়ে আসবেন। চলুন, ঝাড় দেওয়া হয়ে গেছে, নোংরা কটা জড়ো করে রেখে দিয়েছি। এরপর ঝাঁটাটা ভালো মতো ধুয়ে দেবো। এই যে উঠানটা কি পরিমাণ পরিষ্কার দেখতেই পাচ্ছেন। এই পরিষ্কার উঠানে আবার কিভাবে ঝাঁটা বোলায় বলুন তো। আজকের দিনটা থাক, কাল না হয় আবার ভালো মতো ঝাড় দিয়ে নেব। এই যে ঝাঁটাটা ধুয়ে নিয়েছি, চলুন এটা এরপর ঘরেতে রেখে আসি।
এখন তো ঠাকুমার শরীরটা খুব একটা ভালো নেই, সে কারণে ঠাকুমা না সবজিপাতি সেরকম কিছুই কাটতে পারছেন না। অবশ্য আমরা কাটতে দিচ্ছিও না। এমনিতেও মাঝে মধ্যে সবজিপাতি আমি কেটে দিতাম, তবে প্রায় দিন কিন্তু ঠাকুমাই কাটতো। তো ওই সবজিপাতি কাটাকুটি করতেও তো একটু সময় লাগে, আমাদের বুঝতেই পারছেন এতগুলো সবজি বা অনেকটা করেই তো তরকারি হয়, একটা হোক দুটো হোক অনেকটা করেই হবে, আর এত কিছু কেটে ধুয়ে রাখতেও একটু সময় লাগে। তো সে কারণে না এই ঘর মোছাটা কাকিমায় রোজ করে দিচ্ছিল। আজ অবশ্য বাড়িতে না সবজিপাতি সেরকম কিছুই নেই, তো কাকিমা গেছে মাঠে সবজিপাতি কিছু আনতে। তো এই ধারের ঘরটা না ধোয়া মোছা করা বাকি ছিল। এই যে দেখুন ঝাড় দেওয়ার পরে আমি এখন এই ধারটা মুছে নিচ্ছি। আগের দিন তো বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবারে প্রত্যেক দুয়ারেই আলপনা দিয়েছিলাম। তো ঘরের ভিতরে যে দুটো রুমে শান দেওয়া আছে ওই দুটো রুম তো ভালো মতোই মুছে নিয়েছি, আর বাবাদের রুমে যেখানটা আলপনা দিয়েছিলাম সেখানটাও মুছে নিয়েছি। এই যে এখন সিঁড়িগুলো একটু ভালো মতো ধুয়ে মুছে নিচ্ছি। চলুন বাকিটুকু ধোয়া মোছা করতে করতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু বেশ কিছুদিন আগে জানতে চেয়েছিলেন যে দাদাভাই কি কাজ করে, চুনুমুনু কেমন আছে, আর তুমি কি প্রেগনেন্ট। কয়েকদিন আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার হাজব্যান্ড প্রফেশনে একজন শেফ, তো আজকেও বলে দিচ্ছি যে উনি একজন প্রফেশনাল শেফ, আর চুনুমুনু বেশ ভালোই আছে। আর এই মুহূর্তে আমরা বেবি প্ল্যানিং করছি না গো, কিছু মাস আগেই আমার বেবি মিসক্যারেজ হয়েছে, তো এখন সেরকম কোনো প্ল্যানিং নেই। আমার মনে হয় আমার গলাতেই লাল রঙের কার্ডটা দেখে আপনারা অনুমান করছেন যে আমি প্রেগনেন্ট, তো বলি না, এটা আমার প্রেগনেন্সির জন্য নয়, আমার এরকমটা হলো বলেই আমার গুরুদেব আমাকে একটা তাবিজ দিয়েছেন, তো সেটাই আমি গলাতে পরে আছি এখন। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আর কিছু মাস পরে আমিও মা হয়ে যেতাম, তবে ভগবানের ইচ্ছা হয়তো অন্যরকম, সে কারণে সেটা আর হয়নি গো। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো আর পাল্টানো যাবে না। এদিকে দেখুন ঘর ধোয়া মোছা হয়ে গেছে, বস্তাগুলো পেতে দিয়েছি, তারপর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আজ আলু সেদ্ধ করব বেশ অনেকটা, আলুটা কেটে ধুয়েও নিয়েছি। চলুন এরপর ওই ধারের বাড়িতে গিয়ে সেদ্ধ করে নিই। আজ আলু সিদ্ধ, টমেটো, দুধ, মুড়ি একদম এক পেট খেয়ে নিয়েছি, জানেন পেটটা একদম ভর্তি হয়ে গেছে আমার। যাই হোক, এই বাড়িতে বাসনপত্র নিয়ে এলাম, আর তারপর দেখুন চায়ের কেটলি ধরা কাপড়টাও একটু ভালো মতো ধুয়ে মিলে দিয়েছি, রোদ্দুরে ওটা শুকিয়ে যাবে, একটু নোংরা নোংরা হয়েছিল। এই যে কেটলিটা আজও মেজেছি, জানেন এক দিদিভাই আজকে কমেন্ট করেছে দেখলাম যে ওই কেটলিটার ভেতরে অল্প সোডা, লেবু আর অল্প সার্ফ কুড়ি জল মিশিয়ে ভালো মতো ফোটাতে, তাহলে বেশ ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। তো আজ তো পারলাম না, পরের দিন আমি ওটা ট্রাই করব। এখন আপাতত বাসনপত্রগুলো ওই বাড়িতে রেখে আসি। মাঠ থেকে সবজিপাতি আনতে আনতে কাকিমার বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল। আসলে বাড়ি থেকে মাঠটা না আমাদের বেশ অনেকটাই দূরে, হাঁটতে হাঁটতে গেলে অনেকটাই সময় লেগে যায়। সবজিগুলো নিয়ে আসার পর ওগুলো কাটা ধোয়া করে আমি গেছিলাম স্নান করতে, আর এই যে স্নান করা হয়ে গেছে, তারপর এলাম ছাদের ওপরে। মা দেখছি এদিকে চাল মিলছে, আর জানেন তো গাছগুলো ওদিকে করে দিয়ে বেশ ভালোই হয়েছে, জামা কাপড়গুলো এখন সুষ্ঠুভাবে এদিকে মিলতে পারছি। এই যে সুব্রতর জামাটাও আজকে কাঁচা ধোয়া করে দিয়েছি, বেশ কয়েকটা জামা কাপড় ছিল, একটা দুটো করে বেশ কাচাকুচি হয়েও গেছে, আর একটা মতো আছে, ওটা কাঁচা ধোয়া করে রেখে দিতে পারলেই হলো। এখন প্রায় 11:30 মতো বাজে, জানেন এখনো অবধি কাকিমার ভাত নামেনি। আজ যে কত দেরিতে ভাত দেবো আমি সেটাই ভাবছি। এই যে এই শাড়িটা আগের দিন পরেছিলাম একবেলা মতো, ওই শাড়িটাও ধুয়ে নিয়েছি, এটা এখন ছাদের উপরে মিলে দিলাম। কি পরিমাণ রোদ্দুর দেখুন, চারিধারে একদম চকচক করছে। চলুন এটা মেলা হয়ে গেছে, এরপর যাই ওই ধারের বাড়ি, কাকিমার কত দূর হলো না হলো দেখি, তারপর বাকি রান্নাটা সারবো। একদিন করে আমাদের এই উনানটার ভীমরতি ধরে যায়, জানেন কেন বললাম কথাটা? এই যে আজ যেমন আঁচটা আসতেই আসছিল না, কি যে হয়েছে কি জানি, আঁচটা কিছুতেই আসছিল না, অনেক কষ্টে এলো। তারপর আবার কাকিমা মাছ কটা ভাজলো, আজকে মাছের ঝোল হবে, তো ওই মাছ কটা ভাজলো, তারপর এই যে চচ্চড়িটা বসিয়েছি, আর এখন ওই 12:10 মতো বাজে। আজ আর বোধহয় সময় মতো খাবার দিতে পারবো না, এই তাড়াহুড়ো করতে করতেই আজ আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, জানেন। এই যে আজটা এসেছে এই সময়, তবু আজের জোর নেই, কিছুতেই হচ্ছে না। মানে এই সময় তো মানে কড়াইয়ে আগুন ধরে যাওয়ার কথা, দাবা দিইনি আর না, সে জায়গায় দেখুন ঢাকা চাপা দিচ্ছি, তাও বেশি লাগা লাগা হচ্ছে না, ওই কোনো রকমে একটু লাগা লাগা হয়েছে। ভাবলাম থাক এই সময় সর্ষে বাটাটা দিয়ে দিই, সবজি কটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, লঙ্কা আর সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সর্ষে বাটা, আর সাথে করে 3 বাটি জল, এই 3 বাটি জলেই ভালো মতো সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তবে আজ মনে হচ্ছে একটু মতো কম দিলেই হতো, আজটা এত ধীমে ধীমে হচ্ছে যে এটাতেই মনে হয় জল মরতে মরতে অনেক সময় লেগে যাবে। আজ আমার এত তাড়াহুড়ো ধরেছিল, যেটা আমি এই ফোনে কথা বলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাবা কাকা সবাই দাঁড়িয়ে আছে,
আর আমার রান্না হয়নি। এতটাই অস্বস্তিকর লাগছিল আপনাদেরকে বলে বোঝানোর মতো নয়। যাই হোক, অনেক কষ্টে অনেকটা সময় দিয়ে এই যে তরকারিটা এখন মনে হচ্ছে একটু একটু হয়েছে, তবু আরও একটু চাপ চাপ হলে, বেশ লাগা লাগা হলে ভালো হতো। এই সময় পুরো বেগুন টেগুন গলে গেছে, তবে কড়াইয়ে আরও একটু লাগা লাগা হলে বেশ সুন্দর গন্ধটা বের হয়। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এই যে হয়ে গেছে, নামিয়ে নিলাম। লাস্টে একটু মতো গুড়ও দিয়েছিলাম, আপনারা তো দেখলেনই। চচ্চড়িতে আমাদের গুড় দেয়, বেশ ভালো লাগে খেতে। যে কোনো রান্না নামিয়ে নেওয়ার পরে এই যে কড়াইয়ে যে চাচিটা হয় তরকারির, এই চাচিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। সে কারণে একটু মতো চচ্চড়ি আর এই যে কড়াইয়ের চাচিটা একটা আলাদা বাটিতে রেখেছি, আর বাকি তরকারিটা ঘরেতে রেখে এসেছি। তারপর জানেন তো, এই যে কড়াইয়ে আলুটা ভেজে নিয়েছি মাছের ঝোলের, আর এই যে মশলাটাও করে নিয়েছি। আজ এত ধিমে ধিমে হচ্ছে, এতক্ষণ ধরে ফোনে স্টোরেজ ফুল করে লাভ নেই, সে কারণে আজ আর কোনো রকম রেসিপি শেয়ার করলাম না। এই যে একদিকে আমি রড দিয়ে ইচড়ে ইচড়ে ভালো মতো আঁচটা বের করছি, আর একদিকে রান্না করছি। মশলাটা বেশ ভালো মতোই কষানো হয়ে গেছিলো, আরও একটু মতো জল দিলাম। এই যে আলুটার সাথে একটু কষাবো, যাতে করে আলুটাও সেদ্ধ হবে আর আলুটার স্বাদটাও বাড়বে। এই যে দেখুন, উনানে আঁচের এমন অবস্থা, শেষ পর্যন্ত আমাকে একটা ঘুঁটে দিতেই হলো। এই ঘুঁটের জালে শেষ পর্যন্ত রান্নাটা হয়েছিল। এই সময় বাবা কাকারা চলেও এসেছিল, তো বাবা কাকা ওদিকে চচ্চড়ি আর পাট শাক দিয়ে ভাত খাচ্ছে, আমি ততক্ষণকে এদিকে ঝোলটা করছি। বলছি একটু আস্তে আস্তে খেতে, আলুটা তো সেদ্ধ হয়েই আছে, ঝোলটা হালকা ফুটে গেলেই দিয়ে দেবো। এই যে মশলার সাথে আলুটা ভালো মতো কষিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 ঘটি মতো জল। ঝোলটা ফুটে উঠেছে, আর তারপরেই দিয়ে দিচ্ছে এই যে মাছ ভাজাগুলো। আমার জন্য একটা ভাজা মাছ তুলে রেখেছি। আমার এই ঝোলের মাছ খেতে খুব একটা ভালো লাগে না। তেঁতুল দিয়ে ঝোলটা করলে হয়তো একটু একটু খেতে পারবো, তবে টমেটো দিয়ে ঝোলটা আমার খুব একটা পছন্দ নয়। একটু মতো চেখে দেখলাম, তবে সেরকম স্বাদ বুঝতে পারছিলাম না। অল্প কটা চিনি দিলাম। কাকু আবার বলছিল যে লবণটা কম হয়েছে একটু, তো সে কারণে আবার একটু লবণ দিয়েছিলাম। এই যে মাছগুলো দেওয়ার পর একটু মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আলুটা তো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। বাবা আর কাকা তো ওদিকে খাবার খেতে বসে পড়েছে, সে কারণে বাবা কাকার জন্য এই যে ঝোলটা তুলে নিচ্ছি। 2টো করে আলু, 1 পিস মাছ আর 1 ডাবো করে ঝোল। চলুন এরপর এদেরকে ঝোলটা দিয়ে আসি, তারপর বাকি ঝোলটা নামাবো কড়াই থেকে। বিশেষ করে আজ দেরি করে রান্না বসানো হয়েছে বলেই এতটা দেরি হয়ে গেল, নয়তো আজ না থাকলেও 12:30 1টার মধ্যে রান্না হয়ে যেত। আজ রান্না নামাতে নামাতেই 1:30টা বেজে গেছিলো জানেন। কাকিমাকে বললাম, কাকিমা কাল কিন্তু আর দেরি করবেন না, ভাতটা একটু আগে বসিয়ে দেবেন। চলুন ঝোলটা নামিয়ে নিয়েছি, আর তারপর এদিকে আমরাও খাবার খেতে বসে পড়েছি জানেন। এই যে চচ্চড়ি, পাট শাক, একটা মাছ ভাজা, আর আমি নিয়েছি 2 পিস আলু। কাকিমা আবার ঝোলও দিয়ে দিয়েছে, ঝোলটা অবশ্য কাকিমাকে তুলে দিয়েছিলাম। চলুন এই সময় খিদেটাও লেগেছে একটু একটু, পাট শাক দিয়ে এখন ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি। খাওয়া দাওয়ার পর দুপুরের এঁঠো বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে। আজ বেশ অনেকগুলোই বাসনপত্র ছিল জানেন তো, সে কারণে অনেকটা সময়ও লেগে গেল। হাত মুখ ধুয়ে এলাম, সাথে করে নিয়ে এলাম একটা বাটি। এই যে ফল কটা কেটে নিয়েছি, এগুলো এখন দেবো ঠাকুমাকে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।